2026 সালের 28 এপ্রিল সময়টা ছিল ঠিক দুপুর 12টার কাছাকাছি। পারস্য উপসাগরের শান্ত পানি হঠাৎ উত্তাল হয়ে উঠল। মার্কিন নৌবাহিনী ভেবেছিল এই এলাকা তাদের নিয়ন্ত্রণে, কিন্তু ঠিক তাদের নাকের ডগায় পানির শত ফুট নিচে এমন কিছু লুকিয়েছিল যা পেন্টাগনের রাতের ঘুম কেড়ে নিয়েছে। রাশিয়ার একটি পরমাণু শক্তিচালিত সাবমেরিন ইরানের জলসীমায়। আমেরিকা এটা কল্পনাও করতে পারেনি। বিশ্ব আজ স্তব্ধ। ইরান এবং রাশিয়ার সামরিক জোট এখন আর কোনো গোপন বিষয় নয়, কিন্তু মস্কো তাদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটি তেহরানের হাতে তুলে দেবে তা ছিল অকল্পনীয়। ওয়াশিংটন নজর রাখছিল ড্রোন আর মিসাইলের উপর, কিন্তু সমুদ্রের গভীরে যে সাইলেন্ট কিলার ওত পেতেছিল তার হদিস পায়নি বিশ্বের অত্যাধুনিক সোনার সিস্টেমও। পারস্য উপসাগর বিশ্বের তেলের ধমনী, এখানে 1 ইঞ্চি জায়গাও আমেরিকার নজরদারির বাইরে থাকে না, কিন্তু রাশিয়ার বেলগোরোদ কিংবা ইয়াসেন এম ক্লাসের সাবমেরিনগুলো যেন পানির তলার অদৃশ্য ভূত। কোনো শব্দ নেই, কোনো সিগন্যাল নেই। যখন মার্কিন ডেস্ট্রয়ারগুলো বুঝতে পারলো কিছু একটা ভুল হচ্ছে, তখন অনেক দেরি হয়ে গেছে। তারা দেখলো তাদের ঠিক নিচেই অবস্থান করছে রাশিয়ার নিউক্লিয়ার সাবমেরিন। কিন্তু প্রশ্ন হলো, রাশিয়া কেন এই ঝুঁকি নিল? ইরান কি তবে রাশিয়ার কাছ থেকে এমন কোনো প্রযুক্তি পেয়েছে যা পুরো মিডল ইস্টের মানচিত্র বদলে দিতে পারে? আমেরিকার স্যাটেলাইট যখন সেই সাবমেরিনটিকে শনাক্ত করলো, তখন দেখা গেল সেটি শুধু পাহারাই ছিল না, সেটি হয়তো কোনো বিশেষ কার্গো পৌঁছে দিচ্ছিল। কিন্তু কি ছিল সেই কার্গোতে? প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এটি একটি রাশিয়ার সরাসরি চ্যালেঞ্জ। ইরানের সাগরে রাশিয়ার উপস্থিতি মানে হলো আমেরিকার 5ম নৌবহর বা 5th ফ্লিট এখন সরাসরি টার্গেটে। এই সাবমেরিনগুলো হাইপারসনিক মিসাইল বহন করতে সক্ষম। এর মানে হলো ওয়াশিংটন কিছু বুঝে ওঠার আগেই পারস্য উপসাগরে থাকা যে কোনো মার্কিন জাহাজ ধ্বংস হয়ে যেতে পারে মাত্র কয়েক সেকেন্ডে। রাশিয়ার এই সাইলেন্ট মুভ আমেরিকাকে বুঝিয়ে দিয়েছে সমুদ্রের রাজত্ব এখন আর একক কারণ নয়। পুরো পেন্টাগন এখন জরুরি বৈঠকে। গোয়েন্দা ব্যর্থতার দায়ে কাঠগড়ায় বড় বড় অফিসাররা। রাশিয়ার এই দুঃসাহসিক অনুপ্রবেশ প্রমাণ করেছে যে আমেরিকার সোনার টেকনোলজি এখন ব্যাকডেটেড। ইরান আর রাশিয়ার এই পার্টনারশিপ গ্লোবাল জিওপলিটিক্সের মোড় ঘুরিয়ে দিয়েছে। তারা কেবল সাগরে নেই, তারা এখন আমেরিকার ক্ষমতার ভিত্তিমূলে আঘাত হেনেছে। রাশিয়ার এই সাবমেরিনটি কি কেবল মহড়া দিতে এসেছিল, নাকি এটি বড় কোনো যুদ্ধের মহড়া? পারস্য উপসাগরে লুকিয়ে থাকা এই দানবটি এখন কোথায় তা হয়তো খোদ আমেরিকাও জানে না। তবে একটা বিষয় নিশ্চিত, বিশ্ব আর আগের মতো নিরাপদ নেই। আপনার কি মনে হয়, রাশিয়া কি ইচ্ছাকৃতভাবে আমেরিকাকে তাদের শক্তি প্রদর্শন করলো?